ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও বই সিরিজ বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। এই বইটি লিখেছেন মাওলানা ইসমাইল রেহান, বইটি অনুবাদ করেছেন আহমদ সাব্বির এবং এই বইটি প্রকাশিত হয়েছে নাশাত পাবলিকেশন থেকে। আপনারা যদি এই বইটির পূর্বের পর্ব শুনে না থাকেন তাহলে সেগুলো শুনতে চাইলে আপনারা ডিসক্রিপশন থেকে এই অডিও সিরিজটির প্লেলিস্ট দেখতে পারেন ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা আলোচনা করব এই বইটির প্রথম অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের পরিচয়। বুদ্ধিবৃত্তিক লড়াই। পৃথিবীতে যুদ্ধের দুটি ধারা প্রচলিত রয়েছে। এক প্রকার সংঘটিত হয়ে থাকে সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্রের ব্যবহারে, সেখানে মানুষ হত্যা করা হয়, প্রবাহিত হয় রক্ত, জনপদ বিধ্বস্ত করে ফেলা হয়, স্বাধীন মানুষ হয়ে পড়ে গোলাম, ব্যাপকভাবে চলতে থাকে লুণ্ঠন ও লুটতরাজ। আরেক প্রকার যুদ্ধে খুন খারাপি, রক্তপাত, অরাজকতা হয় না বটে, তবে আক্রমণটা নেমে আসে চিন্তা জগতে। লড়াইটা হয় বুদ্ধি ও মানুষের সাথে। উদ্দেশ্য এবং প্রভাবের বিবেচনায় এই দ্বিতীয় প্রকারের লড়াই কোনোভাবেই প্রথম প্রকারের চেয়েও কম ক্ষতিকর নয়, বরং কিছু কিছু বিবেচনায় দ্বিতীয় প্রকারের লড়াইয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথম প্রকারের চেয়েও অধিক। আর এই দ্বিতীয় প্রকারকেই বলা হয়ে থাকে বুদ্ধিবৃত্তিক লড়াই বা জাং-এ-মাহাজ। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সংজ্ঞা। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের একাধিক সংজ্ঞা বা ডেফিনেশন বিভিন্ন আঙ্গিকে প্রদান করা হয়েছে। এর যেই সংজ্ঞা দুটি বিশেষ প্রসিদ্ধ তা হচ্ছে কিছু চেষ্টা বা সমন্বিত প্রয়াস যার মাধ্যমে একটি জাতি অপর কোনো জাতির উপর নিজের ক্ষমতা বিস্তার করে থাকে, কিংবা কোনো জাতিকে বিশেষ কাঠামোয় গড়ে তুলতে যেই প্রয়াসের মাধ্যমে তাকে প্রভাবিত করে। দ্বিতীয় সংজ্ঞা কিছুটা সংক্ষিপ্ত। এই সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি বুদ্ধিবৃত্তিক লড়াই যেখানে সামরিক হাতিয়ারের বিকল্প অস্ত্রাদি ব্যবহার করা হয়। বুদ্ধিবৃত্তিক লড়াই এবং আন্তর্জাতিক জাতিগোষ্ঠী। যখন কোনো জাতি অপরাপর জাতিগোষ্ঠীর চিন্তা ভাবনা, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, সভ্যতা সংস্কৃতি বদলে দেওয়ার চেষ্টায় ব্যাপৃত হয়, তখন তাদের সেই প্রচেষ্টাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক লড়াই। পৃথিবীর প্রতিটি ক্ষমতাধর জাতি যে অন্য জাতিগোষ্ঠীর উপর নিজের ক্ষমতা বিস্তার করতে চায়, কিংবা চায় অন্য জাতি থেকে নিজের ভৌগোলিক ও চিন্তা জগতের সীমানা নিরাপদ রাখতে, সে আবশ্যিকভাবে এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের অবতারণা করে। যদি কোনো জাতি তার প্রতিপক্ষকে কাবু করবার জন্যে কেবল অস্ত্রের লড়াইকে যথেষ্ট মনে করে, সে কখনোই পরিপূর্ণ সাফল্যের মুখ দেখতে সক্ষম হবে না। এমন তো হতেই পারে যে সে অস্ত্রের জোরে সামরিক বিজয় ছিনিয়ে আনবে, কিন্তু সে তার প্রতিপক্ষের উপর কখনোই কেবল অস্ত্রের মাধ্যমে জাদুকরী প্রভাব বিস্তার করতে পারবে না। ইতিহাসের পাতায় স্মরণীয় ও বর্ণীয় হয়ে আছে এমন প্রতিটি জাতি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমেই ইতিহাসের বুকে নিজেদের ঠাঁই করে নিয়েছে। কেউ তো অন্যের উপর নিজের মোহময় প্রভাব বিস্তারের জন্যে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, কেউ আবার লড়েছে পৃথিবীর বুকে নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্যে। কখনো বা এই লড়াই সংঘটিত হয়েছে অন্যের চিন্তা জগৎকে বিক্ষত করে দেবার উগ্র বাসনা নিয়ে, আবার কখনো সংঘটিত হয়েছে নিজেদের লুটতরাজ ও খুন খারাপির বৈধতা আদায়ের লক্ষ্যে। প্রাচ্য পাশ্চাত্য দুই প্রান্তেই এই লড়াইয়ে অসংখ্য মানুষ অংশ নিয়েছে। অমুসলিমেরা যেমন অবতীর্ণ হয়েছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে, তেমনি সেই ময়দানে মুসলমানদেরও দেখা গেছে যথার্থ টক্কর দিতে। তবে উভয়ের ফারাক থেকেছে চিন্তা ও আদর্শে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিহাস পর্যালোচনা করে অনায়াসেই আমরা মুসলিম ও অমুসলিমের সেই চিন্তা এবং আদর্শগত ভিন্নতা বিশ্লেষণ করে উঠতে পারি। যুগ যুগ ধরে মুসলমানেরা চিন্তাগত লড়াইয়ে সামিল হয়ে আসছে। তাদের ভূমিকা কখনো আত্মরক্ষামূলক ছিল, আবার কখনো ছিল আক্রমণাত্মক, কখনো বা একই সাথে উভয় প্রকার লড়াইয়েই তারা অবতীর্ণ হয়েছে। মুদাফাআত বা প্রতিরক্ষামূলক লড়াই দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার সর্বশেষ মনোনীত ধর্মকে তার আসল আকৃতিতে টিকিয়ে রাখা, আর আক্রমণাত্মক বা ইকদামি লড়াই দ্বারা উদ্দেশ্য দিনকে পৃথিবীর সকল প্রান্তে সঠিকভাবে পৌঁছিয়ে দেয়া। এই সকল কর্মযজ্ঞে মুসলমানদের পক্ষ থেকে
বুদ্ধিবৃত্তিক লড়াই যেভাবে পরিচালিত হয়েছে তা উৎকৃষ্ট আদর্শ এবং উন্নত চরিত্রের উত্তম নমুনা। এই লড়াইয়ে মুসলমানেরা প্রতিটি পদক্ষেপে সততা, সদিচ্ছা, নিঃস্বার্থতা, আখিরাতের চিন্তা, চরিত্রের উচ্চতা, মানবতার প্রতি দয়াবোধ, নিপীড়িতের প্রতি সহমর্মিতা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়ে গেছে অকল্পনীয়ভাবে। কারণ কুরআন ও সুন্নাহ মুসলমানদের নির্দেশ দিয়েছে যুদ্ধ ও লড়াইয়ের ময়দানেও উন্নত আখলাকের পরিচয় দেবার জন্যে। লড়াইটা অস্ত্রের হোক কিংবা চিন্তার। বিপরীতে পাশ্চাত্য এবং কাফিরদের অস্ত্রের লড়াইয়ের ইতিহাস যেভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন ও সহিংসতায় বিক্ষত, তেমনিভাবে বুদ্ধিবৃত্তিক লড়াইও তাদের আঁচল মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওয়াদা খেলাফি এবং কৃত্রিমতার কালিতে কালো হয়ে আছে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের এই ময়দান, যেখানে আমরা নিজেদের চারিত্রিক নীতি নৈতিকতার অনুসরণের মাধ্যমে আমাদের প্রতিপক্ষকে অনবরত আঘাত করে যাচ্ছিলাম, আজ আমাদেরই অসততা ও উদাসীনতার সুযোগে সেই ময়দান শত্রুর দখলে চলে গেছে। আমাদের ধারাবাহিক উদাসীনতা বর্তমান সময়ে শত্রুকে সুযোগ করে দিয়েছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে কর্তৃত্বশীল হয়ে উঠবার জন্যে। একটি বড় পার্থক্য। বুদ্ধিবৃত্তিক আগ্রাসন সম্বন্ধে এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো, আশা করছি তাতে করে স্পষ্ট হয়ে গেছে নিষিদ্ধ কর্মের প্রতি আগ্রহ, অশ্লীলতা, বিদআত এবং চারিত্রিক ও বিশ্বাসগত দুর্বলতা, যা বাইরের শত্রুর মাধ্যমে নয় বরং মুসলমানদের অন্তঃস্থিত শত্রুদের মাধ্যমেই তার মধ্যে বিস্তার লাভ করেছে, তাকে আমরা চিন্তাযুদ্ধের আলোচ্য বিষয় হিসেবে গণ্য করছি না। কোনো মুসলমান যদি বেচা বিক্রি বা চাকরি বাকরির ব্যস্ততায় নামাজে অংশ নিতে না পারে, তবে এটা বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের আলোচ্য নয়, বরং তা দাওয়াত ও আত্মশুদ্ধির আলোচনার সাথে সম্পৃক্ত। অবশ্য এতে কোনো দ্বিমত নেই যে মুসলমানদের চিন্তার যেই লড়াই পরিচিত হয়েছে, দাওয়াত এবং আত্মশুদ্ধিমূলক প্রচারণার সাথে তার সম্পর্ক গভীর। কিন্তু তারপরেও দাওয়াত ও আত্মশুদ্ধি একটি বিস্তৃত পরিসর। বিপরীতে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ব্যাপ্তি কিছুটা স্বল্প। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সেই সব চিন্তাগত ও বুদ্ধিবৃত্তিক কৌশলের মোকাবেলা করা হয় যার ফলে সমাজে মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অধঃপতন নেমে আসে। সুতরাং আমরা এভাবে বলতে পারি, দাওয়াত এবং আত্মশুদ্ধি একটি ব্যাপক ও বিস্তৃত বিষয়, যার একটি অংশ হল এই বুদ্ধিবৃত্তিক লড়াই। উভয়ের মধ্যেকার পার্থক্যের আরেকটি দিক বলা যেতে পারে, দাওয়াত ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম সাধারণত মুসলমানদের তরফে হয়ে থাকে ধর্মের বিস্তৃতির লক্ষ্যে। বিপরীতে চিন্তাযুদ্ধে মুসলিম অমুসলিম উভয়ই অংশ নেয়। এই বিবেচনায় চিন্তার লড়াইটি হল আম বা ব্যাপক, আর দাওয়াত হল খাস বা বিশেষ এবং সীমাবদ্ধ। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের দ্বিতীয় সংজ্ঞা। সাধারণ অর্থে তো যেই কোনো জাতির পক্ষ থেকে পরিচালিত চিন্তার লড়াইকে বুদ্ধিবৃত্তিক লড়াই বলা যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষেত্রে ইসলামের শত্রুদের দৌরাত্ম্য অধিক এবং ইসলাম ও মুসলমানদের উপর মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের মধ্যে দিয়ে তারা ক্রমশ সম্মুখে অগ্রসর হয়ে চলেছে, সেই কারণে বর্তমান সময়টাতে যেই সকল মুসলিম স্কলার চিন্তাযুদ্ধের সংজ্ঞায়ন করেছেন, তারা বুদ্ধিবৃত্তিক লড়াই দ্বারা মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত অমুসলিমদের মনস্তাত্ত্বিক লড়াইকে উদ্দেশ্য করে থাকেন। অধিকাংশ আরব গবেষকদের রচনায় যেখানে চিন্তাযুদ্ধের উল্লেখ রয়েছে, সেখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম বিশ্বের, বিশেষ করে পশ্চিমের পরিচালিত বুদ্ধিবৃত্তিক লড়াইকে। এ কারণেই কতক আরব আলেম চিন্তাযুদ্ধের পরিচয় দিয়েছেন এভাবে: বুদ্ধিবৃত্তিক লড়াই হল অস্ত্রের বিপরীতে অন্যান্য উপায় উপকরণের মাধ্যমে পরিচালিত এমন যুদ্ধ ক্রুসেডাররা যা মুসলমানদের বিরুদ্ধে শুরু করেছে। ইসলাম বিষয়ে মুসলমানদের আবেগ ও অনুভূতি শূন্য করে ফেলা এবং ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে নেয়াই হল এই লড়াইয়ের উদ্দেশ্য। তবুও সংজ্ঞাটি আমরা ক্রুসেডারদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না, কারণ বুদ্ধিবৃত্তিক লড়াই কেবল তাদের দ্বারাই পরিচালিত হয় এমনটা নয়। মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদি, হিন্দু, কমিউনিস্ট সহ বহু জাতি, গোষ্ঠী, দল ও সম্প্রদায়। তৃতীয় সংজ্ঞা। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের তৃতীয় যে সংজ্ঞাটি আমরা পাই, অনবরত পরাজয়ের পর মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন তরিকা। অর্থের বিস্তৃতি এবং শব্দের সংক্ষিপ্ততার কারণে এই সংজ্ঞাটি বেশি উপযোগী।
বিশেষ করে অনবরত পরাজয়ের পর বাক্যবন্ধটি বিশেষ অর্থ ধারণ করে। এই বাক্যবন্ধ দ্বারা মূলত একটি ধারাবাহিক ইতিহাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। বুদ্ধিবৃত্তিক ইতিহাসের ইতিবৃত্ত শিরোনামে আমরা তা দেখে উঠব। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের আলোচনা যেহেতু বিরোধী পক্ষ কীভাবে আমাদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করছে এবং তাদের প্রতিরোধে কী কী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সেই বিষয়ে, সেই জন্যে মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াই দ্বারা আমাদের বর্তমান উদ্দেশ্য সেই আগ্রাসন পশ্চিম যা আমাদের উপর অব্যাহত রেখেছে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের লক্ষ্য। আমাদের বিরোধী শক্তি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের পথ কেন বেছে নিল? তাদের উদ্দেশ্য কেবল বিভিন্ন জাতি গোষ্ঠীর ব্যক্তিত্ব, চিন্তার স্বাতন্ত্র্য এবং বুদ্ধিবৃত্তির তরতাজা বৃক্ষকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা। আরও স্পষ্ট করে বললে, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন দ্বারা ইসলামের বিপক্ষ শক্তির উদ্দেশ্য হল কোনো জাতির মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক আত্মার বিনাশ সাধন করে মরদেহটা নিজেদের মতো সাজিয়ে নেয়া। চিন্তাযুদ্ধে আমাদের লক্ষ্য। চিন্তাযুদ্ধে আমাদের বর্তমান অবস্থান আত্মরক্ষামূলক। সেই জন্যে প্রতিপক্ষের বুদ্ধিবৃত্তিক আঘাত প্রতিহত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারলে যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রতিপক্ষের জবাব দেওয়ার অবকাশও আমাদের হবে। এখন পর্যন্ত আমরা আলাপ করেছি বুদ্ধিবৃত্তিক লড়াই কেন্দ্রিক, কিন্তু শাস্ত্র হিসেবে বুদ্ধিবৃত্তিক লড়াই ভিন্ন বিষয়। আমরা এখন প্রবেশ করব শাস্ত্র হিসেবে চিন্তাযুদ্ধের পরিচিতি কী তার বিশ্লেষণ পর্বে। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের পরিচিতি। এটা এমন শাস্ত্র যেখানে প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক আক্রমণের পদ্ধতি বিশ্লেষণ করা হয়, আত্মরক্ষার কৌশল পর্যালোচনা করা হয় এবং ঐকান্তিক প্রয়াস চালানো হয় প্রতিপক্ষকে যথার্থ ও প্রভাবক জবাব দেওয়ার জন্যে। একটি বিষয় এখানে বলে রাখা জরুরি মনে করছি, বুদ্ধিবৃত্তিক লড়াই এবং বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্র এই দুয়ে কিন্তু পার্থক্য আছে। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্র অধ্যয়ন এবং গবেষণার বিষয়, এবং বুদ্ধির লড়াইটা সংঘটিত হয়ে থাকে লড়াইয়ের ক্ষেত্রে। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের আলোচ্য সেই সকল মাধ্যম ও পন্থা এই শাস্ত্রের আলোচ্য বিষয় যা দ্বারা একটি জাতির মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তন সাধন করা হয়। এই শাস্ত্রের আলোচনার কেন্দ্রে থাকে সেই পন্থা ও পদ্ধতি যার সাহায্যে একটি জাতির চিন্তার গতিপথ এবং হৃদয়ের উত্তাপ বদলে দেয়া হয়, ঘুরিয়ে দেয়া হয় একটি জাতির কর্মের ছায়াপথ। একজন বিজ্ঞ সার্জন যেভাবে রোগীর শরীরে ব্যাধির পরীক্ষায় আত্মনিয়োগ করেন, একজন কবি যেভাবে চিন্তামগ্ন হয়ে পড়েন কাব্যের উপমা, রূপক ও ভাষার নিগূঢ় নিয়ে, এই শাস্ত্রের অধ্যয়নকারী তেমনি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করবে চিন্তাযুদ্ধের সকল উপায়, অবলম্বন ও মাধ্যম নিয়ে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষ ঠিক যেই মাধ্যমসমূহের সাহায্যে আক্রমণে উদ্ধত হয়। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য। নিজের চিন্তা চেতনা, আকিদা বিশ্বাস, জাতিগত স্বাতন্ত্র্য এবং তাহজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতি সুরক্ষিত করবার পাশাপাশি অন্যান্য জাতির উপর মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক কর্তৃত্ব অর্জন করাই এই শাস্ত্রের উদ্দেশ্য। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের তাৎপর্য। কোনো শাস্ত্রের তাৎপর্য ও গুরুত্ব নির্ভর করে সমাজে তার প্রয়োজন অনুপাতে। একটি শাস্ত্র সমাজের জন্য যতটা কল্যাণ বয়ে আনার সম্ভাবনা রাখে, তার গুরুত্ব হয়ে থাকে ঠিক ততটা। বর্তমান সময়টাতে সমগ্র বিশ্ব সম্মিলিতভাবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এই যুদ্ধ যেভাবে সামরিক ক্ষেত্রে সংঘটিত হচ্ছে, তদ্রূপ হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রেও। চিন্তার লড়াইও মুসলমানদেরকে আজ প্রতিপক্ষের সম্মিলিত আঘাতের মুখোমুখি হতে হচ্ছে। মুসলমানদের তাই আবশ্যিক কর্তব্য আত্মরক্ষার জন্যে অস্ত্রের লড়াইয়ের পাশাপাশি চিন্তা যুদ্ধের জন্যও প্রস্তুতি গ্রহণ করা। নেতা, রাজনীতি, আলেম, গবেষক, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম, খতিবসহ প্রতিজন মুসলমানের কর্তব্য ইসলামের শত্রুপক্ষের সকল প্রকার ধোঁকা ও অপকৌশল সম্বন্ধে পূর্ণ অবগতি অর্জন করা। আর অমুসলিমদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কৌশল জানার জন্যে বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্র অধ্যয়নের বিকল্প নেই। এই শাস্ত্রটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে তার চর্চা ব্যাপক করা এখন সময়ের দাবি, কিন্তু বাস্তবতা দেখা যায় তার সম্পূর্ণ বিপরীত। কিছু মানুষ মনে করেন ইসলামের হিত মর্যাদা পুনরুদ্ধারের জন্যে অস্ত্রের লড়াইটাই একমাত্র সমাধান, চিন্তাযুদ্ধের কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে তাদের এই চিন্তার সংশোধন প্রয়োজন। সশস্ত্র জিহাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য,
কোনো মুসলমান সশস্ত্র সংগ্রামের প্রয়োজন অস্বীকার করতে পারে না। সশস্ত্র লড়াই ছাড়া ইসলামের পুনরুজ্জীবন এবং তার স্থায়ীকরণ কখনোই সম্ভব নয়। তবে সেই সাথে বুদ্ধিবৃত্তিক লড়াইও চালিয়ে যেতে হবে। সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করতে গিয়ে কোনোভাবেই চিন্তাযুদ্ধের আবশ্যকতাকে খাটো করা যাবে না। চিন্তাযুদ্ধের প্রয়োজন যদি অস্বীকার করা হয়, তবে সশস্ত্র জিহাদের মাধ্যমে যে লক্ষ্য অর্জন উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন সমুন্নত করা, তা বাধাগ্রস্ত হয়ে পড়বে। দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তারের জন্য অস্ত্রের লড়াইয়ের মতোই সমান দরকারি চিন্তার লড়াই। অস্ত্র ও চিন্তার লড়াই দুটো যদি সমান তালে লড়ে যাওয়া না যায় এবং দুই যুদ্ধের মধ্যে যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে, তাহলে অস্ত্র ও সৈন্যবলে বলীয়ান বিশাল সৈন্যবাহিনী সামান্য ক্ষুদ্র একটি বাহিনীর বিরুদ্ধেও জয় ছিনিয়ে আনতে সক্ষম হবে না। যদিও বা বিজয় লাভ করে, তবে তা হবে সাময়িকের জন্যে। বিজিত জাতিগোষ্ঠীর হৃদয় মন যদি জয় না করা যায়, তবে পাশার দান উল্টে যেতে পারে যেই কোনো মুহূর্তে। সামরিক সামর্থ্যের বিবেচনায় মুসলমানেরা এখন অমুসলিমদের তুলনায় অনেক পিছিয়ে আছে। বলা যায়, শত্রুর সাথে শক্তির বিচারে তাদের অবস্থান অসম। এমতো অবস্থায় চিন্তাযুদ্ধের নেতৃত্ব নিজেদের হাতে নেয়ার প্রয়াসে লিপ্ত হওয়া মুসলমানদের জন্য পূর্বের যেই কোনো সময়ের চেয়েও বেশি জরুরি। সমরবিদেরা মনে করেন, যুদ্ধ এখন রণাঙ্গনে হয়ে থাকে 20 ভাগ, আর যুদ্ধের 80 ভাগ সংঘটিত হয় মিডিয়াতে। এই যখন অবস্থা, তখন জামানার নাজুকতা, সময়ের প্রয়োজনীয়তা এবং নিজেদের আত্মরক্ষার বিষয়গুলো বিবেচনায় রেখে বুদ্ধিবৃত্তিক লড়াই সম্পর্কে উদাসীন থাকা আমাদের জন্য কোনোভাবেই উচিত নয়। বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্র বিগত 30-40 বছর যাবৎ আরবের দেশগুলোতে স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা লাভ করে আসছে। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্বের সাথে এই শাস্ত্রের পাঠদান করা হয়। প্রফেসরগণ লেকচার তৈরি করেন, ক্লাসে সেমিনারে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন। এই বিষয়ের উপর শিক্ষার্থীরা সেখানে পিএইচডি করে থাকেন। বহু রচনা এবং পিএইচডি থিসিস তাদের গ্রন্থাভাণ্ডারে যুক্ত হয়েছে বিগত বছরগুলোতে। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়া হয়নি। সময় পেরিয়ে যাচ্ছে। স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দিয়ে সকল দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনই বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের পঠন পাঠন শুরু করা অতীব জরুরি। তুলনামূলক ধর্মতত্ত্ব এবং বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রের মধ্যেকার পার্থক্য। কিছু মানুষ তুলনামূলক ধর্মতত্ত্ব এবং বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্র দুটিকে গুলিয়ে ফেলেন এবং উভয়ের মধ্যেকার পার্থক্যটা নির্ণয় করে উঠতে পারেন না। অথচ উভয়ের মধ্যে রয়েছে বিস্তার ফারাক। প্রাথমিক পর্যায়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পৃথিবীর প্রচলিত বিভিন্ন ধর্মের পরিচয় তুলে ধরার উদ্দেশ্য হয়ে থাকে। ইসলাম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মতাদর্শ এবং তাদের ধর্মীয় চিন্তাভাবনা ও উপাসনার রীতি প্রকৃতির সাথে পরিচয় করে দেয়াই হয়ে থাকে তুলনামূলক ধর্মতত্ত্বের প্রাথমিক উদ্দেশ্য। বিপরীতে বুদ্ধিবৃত্তিক লড়াই শাস্ত্রে কোনো জাতির আকিদা বা বিশ্বাসগত আলোচনা মুখ্য নয়, বরং আলাপ আলোচনা ও গবেষণা বিশ্লেষণের মাধ্যমে সন্ধান করা হয় আমাদের শত্রুপক্ষ কারা, কোন পথে তারা ইসলামের বিনাশ সাধনে ব্যাপৃত হয়েছে, ইসলামের মূল উপড়ে ফেলতে কোন কোন উপায় তারা অবলম্বন করেছে এবং তাদের চিন্তার গতি প্রকৃতি কী রূপ। এসব নিয়েই আলোচনা করা হয় এই শাস্ত্রে। সামরিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্যেকার পার্থক্য। একাধিক বিবেচনায় সামরিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। এই নির্ণীত পার্থক্যগুলোর দিকে তাকালে আমাদের কাছে এও স্পষ্ট হয়ে যাবে কোন যুদ্ধের প্রভাব কত গভীর এবং কোনটির ক্ষতি কত সুদূর প্রসারী। সামরিক লড়াই শত্রু হয়ে থাকে পরিচিত এবং প্রকাশ্য। বুদ্ধিবৃত্তিক লড়াই শত্রুর কোনো পরিচয় জানা থাকে না, উপরন্তু তার আক্রমণ হয়ে থাকে গোপনে, মুখ লুকিয়ে। সামরিক লড়াই শত্রুর প্রস্তুতি ও শক্তিমত্তার পরিমাণ অনুমান করে নেওয়া সম্ভব হয়। বুদ্ধিবৃত্তিক লড়াই বিরোধী পক্ষের প্রস্তুতি কোন পর্যায়ে তা জানার কোনো উপায় থাকে না এবং তার আক্রমণের গতিবিধি সম্বন্ধেও কোনো কিছু জানা যায় না। সামরিক লড়াই রক্ষণাত্মক প্রস্তুতি নিতে ব্যাগ পেতে হয় না। বুদ্ধিবৃত্তিক লড়াই প্রতিরোধ করা কঠিনতর হয়ে দেখা দেয়। সাধারণ মানুষ অনায়াসেই তাদের হামলার শিকার হয়ে পড়ে। সামরিক লড়াই প্রতিপক্ষের টার্গেটে নিশানা করা যায় সহজেই। বুদ্ধিবৃত্তিক লড়াই টার্গেট সাধারণত চোখের আড়ালেই থাকে। সামরিক লড়াই সাময়িক হয়ে থাকে, 2-4 দিন, খুব বেশি হলে মাস কিংবা বছর অতিক্রান্ত হওয়ার পর তা ক্ষান্ত হয়ে আসে। বুদ্ধিবৃত্তিক লড়াই শতকের পর শতক ধরে চলতে থাকে। সামরিক লড়াই
আক্রমণ হয় মানুষের দেহ, ভবন, স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে, ফলে ক্ষতি হয় কেবল বস্তুগত। বুদ্ধিবৃত্তিক লড়াই দেহ নয়, বরং আঘাতটা নেমে আসে চিন্তা, চেতনা এবং মন ও মননের উপর। ক্ষতিও হয়ে থাকে সামরিক লড়াইয়ের চেয়েও তীব্র ও গভীর। চিন্তা, আদর্শ এবং বিশ্বাসে দৈন্য দেখা দেয়, আর বস্তুগত ক্ষতি তো হয়ই। সামরিক লড়াই নগর, বন্দর, রাষ্ট্র ছিনিয়ে নেওয়া হয়, বেদখল হয়ে পড়ে ভূমি। বুদ্ধিবৃত্তিক লড়াই ব্যক্তির চিন্তা ও আদর্শ ছিনতাই হয়ে যায়। সামরিক লড়াই শরীর রক্তাক্ত হয়, দেহ হয় লাশ। বুদ্ধিবৃত্তিক লড়াই আক্রান্ত হয় রূহ ও আত্মা। সামরিক লড়াই শরীরের ক্ষত হয় দৃশ্যমান এবং তার প্রতিকারও সম্ভব হয়। বুদ্ধিবৃত্তিক লড়াই কিন্তু বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষতটা হয়ে থাকে অদৃশ্য, এবং সেই ক্ষতের চিকিৎসার কোনো গরজ না আক্রান্তের অনুভূত হয়, না আর কারুর। মুসলিম এবং অমুসলিমদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্যেকার পার্থক্য। উভয়ের এই লড়াই যদিও বা একই প্রকৃতির, বুদ্ধিবৃত্তির, তবে মোটা দাগে কিছু পার্থক্য আছে উভয়ের লড়াইয়ের মধ্যে। আমাদের চিন্তার লড়াই দ্বীনি দাওয়াতেরই একটি অংশ। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মহান লক্ষ্য থেকে ভিন্ন নয় যার বাস্তবায়নের জন্যে নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন। জাতিগত, গোত্রগত, ব্যক্তিগত কিংবা অঞ্চলগত কোনো উদ্দেশ্য আমাদের চিন্তায় হাজির নেই, বরং আমাদের উদ্দেশ্য তো সেটাই যা রুস্তমের সামনে রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করেছিলেন। আল্লাহ আমাদের পাঠিয়েছেন যেন আমরা তার বান্দার গোলামি থেকে উদ্ধার করে বান্দার রবের গোলামির দিকে ফিরিয়ে দেই, এবং লোকেদের যেন অলীক ধর্মের অবিচার থেকে উদ্ধার করে পৌঁছিয়ে দেই ইসলামের ন্যায় বিচারে, এবং পৃথিবীর সংকীর্ণতা থেকে মানুষের মুক্তি ঘটিয়ে তাদের নিয়ে যেতে পারি পৃথিবীর প্রশস্ততার দিকে। ইসলামী চিন্তাযুদ্ধের উদ্দেশ্য থাকে এই চিন্তাধারার বিস্তার ঘটানো যে পৃথিবীর বস্তু নিচয়ের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার। জীবন এবং জীবনযাপনের সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে প্রদত্ত আমানত। এই জীবন ও তা যাপনের সকল মাধ্যম মানুষকে দেয়া হয়েছে আল্লাহ তাআলারই সন্তুষ্টি হাসিলের জন্যে। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি মানুষ তার জীবন ও সম্পদ ব্যয় করবে আল্লাহ তাআলার আরেক বান্দার কল্যাণে। পৃথিবীর শান্তি ও শৃঙ্খলা সুষ্ঠু রাখবার জন্যে তার প্রতিটি পদক্ষেপ উথিত হবে আদ-দ্বীন আন-নাসিহা, অর্থাৎ কল্যাণকামিতাই হল দিন, এই বিশ্বাস ও চিন্তাধারার আলোকে। অপরদিকে অমুসলিমদের বুদ্ধিবৃত্তিক লড়াই পরিচালিত হয় কেবল নিজেদের স্বার্থে। তাদের চিন্তা থাকে কেবল পৃথিবীর সম্পদ আয়ত্ত করা এবং সকল মানুষকে নিজেদের গোলামির শেকলে আবদ্ধ করা। এর বাইরে চিন্তা যুদ্ধের পেছনে তাদের ভিন্ন কোনো লক্ষ্য থাকে না। মুখে তারা মানবতা, সহমর্মিতা, বিশ্বশান্তি এবং বৈশ্বিক কল্যাণের স্লোগান তুলে বটে, কিন্তু বাস্তবতা হলো তাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসের উপর যদি গভীর দৃষ্টিপাত করা হয় তাহলে দেখা যাবে পৃথিবীর সমুদয় সম্পদ একটি নির্দিষ্ট জাতির কর্তৃত্বে আনার জন্যেই তাদের সকল প্রচেষ্টা। আর এইটাই হলো বৈধতা অবৈধতার সীমা ভুলে গিয়ে তাদের তাবৎ নির্লজ্জ আচরণের রহস্য। তারা সম্পদ ও বিত্তের লোভ দেখিয়ে দুস্থ মানুষের সাথে ঈমানের সওদা করে। তারা শরাব এবং শারাবকে ব্যাপক করে দিয়ে সমাজের ধ্বংসে মেতে ওঠে। ধোঁকা আর প্রতারণা ছাড়া চিন্তার লড়াইয়ে তাদের দ্বিতীয় কোনো অস্ত্র নেই। প্রয়োজনে তারা কাপুরুষের মতো রক্ত প্রবাহিত করতেও দ্বিধা করে না। এই হলো তাদের বুদ্ধিবৃত্তির পরিচয়। আরেকটুকু গভীরে গিয়ে যদি তাদের বুদ্ধিবৃত্তির লড়াইয়ের বিশ্লেষণ করা হয় তাহলে এই সত্য সামনে এসে দাঁড়াবে, তাদের তাবৎ চেষ্টা প্রচেষ্টার লক্ষ্য কেবল কতিপয় জাতি কিংবা মুষ্টিমেয় সম্পদ কবজা করা নয়, বরং তারা সমস্ত পৃথিবীর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার বাসনা লালন করে। যদিও অতীতে এমন হয়নি এবং ভবিষ্যতেও কখনো হবার নয়। অতীতে এদের চেয়েও বড় ও ক্ষমতাধর ফিরাউন আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু আওয়াজ তুলেছিল, কিন্তু শেষমেশ তার নসিবে জুটে সমুদ্রে নিমজ্জন। আল্লাহ তাআলা তাকে নিকৃষ্ট দৃষ্টান্ত করে রেখেছেন কেয়ামত পর্যন্ত আগত সকল অত্যাচারী ও কর্তৃত্বকামী মানুষের জন্যে। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই পর্বের শেষে গ্রন্থপঞ্জিকা উল্লেখ করা হয়েছে, তবে আমরা সেটা এখানে উল্লেখ করছি না। আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমরা আশা করব আপনারা এই বইটি কিনে এই ব্যাপারগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী পর্বে আলোচিত হবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিহাস, অর্থাৎ এই বইটির দ্বিতীয় অধ্যায় থেকে ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। يا ربي يا ربي
أسألك العفو